শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের নাটক যদি আর একবার। পটভূমি 70 দশকের শুরু। স্থান পশ্চিমবাংলার এক সমুদ্র তীরবর্তী ছোট গঞ্জ শহরে একটি অতিথি নিবাস বা লজ। মানুষের জীবনে অতৃপ্ত বাসনা পূরণের আশায় এক অলৌকিক শক্তির আবির্ভাবে লজের অতিথিরা আশা পূরণের আস্বাদ পায়। কিন্তু এই অতৃপ্ত বাসনা পূরণের জন্যে ও জীবনের অভিজ্ঞতা আসলে কি দেখতে পাবেন আজকের নিবেদন যদি আর একবার, লেখক বাদল সরকার। আমরা অনুরোধ করছি আপনারা যদি মোবাইলটা সুইচ অফ করতে পারেন বা ফ্লাইট মোডে রাখেন, আর যদি একটু কথা বলেন তাহলে আপনাদের শুনতে সুবিধা হবে। নাটকের প্রয়োজনে আমরা ধূমপান বা মদ্যপানের উল্লেখ আছে, যা মঞ্চে ওগুলো করার দৃশ্যও আছে। তবে আমরা ধূমপান বা মদ্যপানের ঘোরতর বিরোধী, এগুলো স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক। এই নাটকের চরিত্ররা সবই কাল্পনিক, এদের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কারুর সঙ্গে কোনো মিল খুঁজে পেলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। শুরু হচ্ছে নাটক যদি আর একবার। সুবিজন, চারুশীলা মহিলা, বিচক্ষণ মহোদয়গণ, নাটকের আরম্ভেই করি নিবেদন। অধমের নাম সত্যসিন্ধু শেঠ, পেশা কোনো মতে ভরা পেট, নিবাস যখন যেখানে মেলে অন্যের আশ্বাস। বর্তমানে শিকড় গেড়েছি এইখানে, বঙ্গ উপসাগরের কূলে কতিপয়ে ঘর তুলে নির্মিত হয়েছে মনোরম এক অতিথি নিবাস। নাম তার নেপচুন হ্যাপি লজ। এই হোটেলে আমি সত্যসিন্ধু শেঠ, ম্যানেজার। আগে কি বললেন, এই হোটেলটা কার? মানে সে কথা থাক, বরং দেখা যাক এই হোটেলের বারান্দায় বাগানের কোণে কি কাহিনী এই নাটক বনে। সরি সরি সরি, আরে ভুলেছি তো আসল কথাটাই। এ নাটক গাঁজা খুঁড়ি, এর কোনো মাথা মুন্ডু নাই। বরুণ দেব, তোমায় প্রণাম। নেপচুন, নেপচুন তোমাকেও প্রণাম। সূর্যদেব, গাত্র তোলো, হয়েছে সময় উঠিবার। ধন্যবাদ সূর্যদেব, তোমাকেও প্রণাম জানাই। ব্রজলাল, ব্রজ, হে ব্রজ, এই ব্রজলাল হতচ্ছাড়া ব্রজের দুলাল। জি হুজুর, মালিক সরকার। শুনলেন, শুনলেন, এটা একেবারে বিনয়ের অবতার। এখন হদ্দ কুড়ে পাকা চোর, অতিশয় পাজি। সিয়ারাম সিয়ারাম বাবুজি, সিয়ারাম সিয়ারাম। বলি কটা হলো? 5:30। চুলি আজ হয়ে গেল, বুঝছো? চায়ের কি হলো? পানি পানি আছে চুলি পানি। 3 নম্বর দিদিমণি সেই কোন ভরে গিয়েছেন, ফিরে এখনই চা কই করে মাথা খাবে তোর। नहीं नहीं नहीं, 3 নম্বর দিদিমণির মাথা নেই খাবে। আচ্ছা দিদি, সাচ্চা দিদি, আমাকে 100 টাকা বকশিশ দিল কাল। হ্যাঁ, সে কি তোকে? আমাকে তো ভাই খেদির মাকে দিবে। বাবা, তোকে যে বকশিস দেয় তাকে আমি ভগবান মানি। এই যীশু খ্রিস্ট বা বুদ্ধদেব বা সাক্ষাৎ অন্নপূর্ণা তিনি। আরে অন্নপূর্ণা কেন হবে? 3 নম্বর দিদিমণি হলো বনলতা রায়। আপনারা ভুলে যান না। হ্যাঁ, তাই বটে। কোনো গিয়ে কাম, যাবো না কুড়ে সর্দার। সিয়ারাম সিয়ারাম, পানি। আরে
মিস্টার সান্যাল জি, নমস্কার। এত ভোরে আজ? এমনি ঘুমটা ভেঙে গেল। কেন কেন, কোনো অসুবিধা হয়েছিল নাকি? না না, অসুবিধা কিছু নেই, এমনি উঠে গেছি। মনে হলো হ্যাঁ। সেই সাইডে ঘড়ি তো ভালো। আচ্ছা আচ্ছা। সত্যবাবু, হ্যাঁ, এক কাপ চা পাওয়া যাবে কি? নিশ্চয়ই নিশ্চয়ই। এই ব্রজ, আচ্ছা আচ্ছা, ঘরেও কি একটা চা পাঠিয়ে দেবো? মিসেস সান্যাল? না 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 না, ওকে নিয়ে এখনো ওকে না তোলাই ভালো। আচ্ছা। সত্যবাবু, হ্যাঁ, আপনি কি রোজ এত ভোরে? আমার তো সব কাজ ভোরবেলাতেই। এই সকাল থেকে মালিটার কোনো খবর নেই, কোনো সারা শব্দ নেই। কি যে করে সব। যাই, আমি গিয়ে দেখি। ঠিক আছে, আসছি। আরে রতিকান্ত বাবু, আপনারা তো এই সকাল সকাল ওঠার অভ্যেস জানা ছিল না তো। আজই শুধু আপনি এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি 4 ঘন্টা আগে, তাও বলা যায়। আসল কারণখানা খুলে বলি তা। বসুন বসুন। 36, 42, 36। আমি জাস্ট কেন কেন বেরোবেন নাকি? না, মানে সমুদ্রের ধারে সময় তো মন্দ নয়। মূর্যোদয় না হলোই দেখা। হ্যাঁ, প্রভাতে সমুদ্রের ধারে পদচারণায় স্বাস্থ্য লাভ, কি বলেন? খুব ভালো, খুব ভালো। আপত্তি নেই তো আপনার কোনো? মানে এই আমি আপনার সাথে গেলে? না না, আপত্তি কিছু, ভালোই তো, ভালোই তো। তবে এই গলাটা যদি একটু ভিজিয়ে, মানে বিনা চায়ে বেরোনোটা। মহাপাপ, মহাপাপ। এই বিনা চায়ে বেরোনো তো দূরে থাক, ওই বিছানা ছাড়াই মহাপাপ। বসে যান বসে যান। পরপর ওই 3 কাপ চা খেয়ে প্রায়শ্চিত্ত করুন। আসুন আসুন। কি হলো, বসুন। পোশাকটা একটু চেঞ্জ করা দরকার। চা খাবার আগে? না না রতিকান্ত বাবু, এ তো আমাদের চায়েরই পোশাক। কোথায় যাক? হ্যাঁ, এই তো বিজিলাল এসে। এই বেঁচে থাক বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক তোর। সিয়ারাম সিয়ারাম বাবুজি, সিয়ারাম সিয়ারাম। তা গৃহিণী কি সুখ স্বপ্নে মধ্যমান? স্বপ্নের কথা তো জানি না, তবে ঘুমে মজ্জমান সেটা জানি। আর আপনার? আমারও তদ্রূপ। কোথায় যাস? মেম সাহেব, মানে আপনি হুজুরের চা? কোন হুজুরের মেম সাহেব এখনো ওঠেনি। রাখ কাপ রাখ। আচ্ছা বাবুজি, ম্যানেজার সাহেব কোথায় বলতে পারেন? ওই বাগানে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ম্যানেজার সাহেবকে 1 কাপ চায় দিয়ে আসি। কত ভাগা এটাও জানে না। যতক্ষণ ওই গৃহিণী ঘুমোন, ধরণীতে শান্তি থাকে। এ অবশ্য আমাদের ব্যক্তিগত কথা, একান্তই নিজস্ব আমাদের। তবে ওই যতদূর জানি শান্ত,
তাই না? দূর থেকে তাই মনে হয়। আমার পত্নীর কণ্ঠসুধা ওই দূরে দূরান্তরে প্রচারিত। মিস্টার ঘোষ, যদি কিছু মনে না করেন। মনে আমি কিছুই করি না, নির্ভয়ে বলো। বলছিলাম কি, এই যে বারে বারে আপনি আপনার স্ত্রীর ব্যাপারে বলেন, এটা কি সিরিয়াস? তবে কি পরিহাস? ওরাতে তো তাই ভাবতাম। অনেকে তো ঠাট্টা করে অনেক কথাই বলে, কিন্তু মনে মনে গভীর প্রেম। অনেকের কথা অনেকেই জানে, আমি শুধু জানি ওই জীবনের একটা ভুলে সব সার খাওয়া। তার মানে পরিহাস, পরিহাস বিধাতার। ওই ক্ষুরোধার রসনার সাথে যদি বদ্ধ না হতাম বিবাহ বন্ধনে, চিরজীবনের মতন সঞ্জয় ঘোষ এর নাম বাংলা ইতিহাসের অন্যভাবে লেখা হতো। তার মানে আপনি বলতে চাইছেন, যদি ওর সঙ্গে বিয়েটা না হয়ে আপনার। হয়নি বিয়ে করেছি আমি। ওই বেছে বেছে দেখে শুনে বিয়েটা আমিই করেছি, আমারই ভুল। সরি, কি একটা আপনি বলছিলেন? শুধু জানবার ইচ্ছে হয়, কেমন ওয়াইফ পেলে আপনার ক্যারিয়ার সাকসেস হতো। মাই গড রথিকান্ত বাবু, এটা প্রশ্ন হলো? শূন্য ঘর, শূন্য ঘর, স্ত্রী চরিত্র বিবর্জিত, ঘরণীবিহীন পবিত্র আশ্রম, চিরকুমারের বাসা, নিশ্চিদ্র শান্তিতে ঠাসা এক একার সংসার। এর তবে সমাধান কি ছিল? সমাধান কিছু নেই। একবার ভুল হলে আর কিছু নেই। দেখুন মিস্টার ঘোষ, আপনি হচ্ছেন লেখক মানুষ, আপনার প্রবলেম আলাদা, কিন্তু আমি চাই সত্যকার প্রেম। তো অতি ন্যায্য কথা। আপনি তো ব্যাচেলার নন, দুঃখ নেই। আরে দুঃখ তো সেখানেই। মানে? দেখুন মিস্টার, ভগবান জানে স্ত্রীর প্রতি কর্তব্যের আমি কোনোদিন কোনো অবহেলা করিনি। এতে যদি আমার তিলে তিলে মৃত্যু হয় তাও না। এই দাঁড়ান। তা আপনি কি বলতে চান? ওই মিসেস সান্যাল। দেখুন মিস্টার ঘোষ, আপনার কাছে আমার কিছু কথা আছে, চলুন বসে আসুন। আচ্ছা, আপনার কাছে আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা যদি কনফাইড করি, আশা করি। বিলক্ষণ। আপনার বিশ্বাসের কোনো মর্যাদা আমি কোনোদিন হতে দেব না। আপনি বিশ্বাস করে আমাকে সব বলতে পারেন। নমস্কার মিস রায়। নমস্কার। সর্বনাশ! কেন? আমাদের নমস্কারে আপনার সর্বনাশ কেন? নমস্কারে নয়, আবির্ভাবে। এ কি সারপ্রাইজ! এত ভোরে যুগল উদয়, অথচ আমি তো এইমাত্র দেখে এসছি সানরাইজ। দেখেছেন সূর্যোদয়? আমি তো রোজই দেখি, আজ বুঝি আপনাদের কলা? কই বা হলো মিস রয়, আজও ফসকে গেল। চাটা তো ঠান্ডা, ডাকুন আমি দেখি। আরে না, যথেষ্ট কলেজ, ব্যস্ততার দিকে না। না তা কি হয় নাকি? কাণ্ডটা দেখুন, এই বর্ষে এ চাটা ঠান্ডা ইংরেজি তবু মিশি।
আপত্তিটা কি এই সুযোগে উষ্ণতা পেলে? আপনি ভীষণ স্বার্থপর। নিদ্রায় মগ্ন। স্বার্থপর কেন? লেখকরা একটু স্বার্থপরই হয়। আই সি, জাতেরই দোষ। 2 মিনিট, গরম চা আসছে, আপনি আপনি ঠান্ডা চাটা এখন রেখে দিন। থ্যাংক ইউ। আচ্ছা, করুণা ওঠেনি এখনো? যতদূর মনে হয় তাই। এ আপনার মতন জাগ্রতা দেবী নেপচুন হ্যাপি লজে আর নেই। কি দেবী? শ্মশান কালে? শোভা শোভা, তাই বলেছি না? গেছেন সঞ্জয় রায় বাবু, গেছেন সাহিত্যিক রোড। সাহিত্যিক কি করে ফ্লোর হবে? আমি তো ফ্লোরেই আছি, ঠিক হয়ে শুয়ে, অন্তঃশ্বাস শূন্য সিগারেটের প্যাকেটের মতন। তবুও দেখুন, মিস রায়েরই কিন্তু যে মহিলাদের তো সবসময় জি। বলুন বলুন। 2-5 মিনিট যদি মাফ করে দেয়, আমি একটা সিগারেট কিনে নিয়ে আসি। বুদ্ধির ঘোড়ায় একটু ধোয়া দিয়ে তারপরে ব্যাটেলের চেষ্টা করা যাবে। আছি। বনলতা, বলো। আর একটা দিন কেটে গেল, আরো একটা দিন। আর একটা দিন এসে গেল ফেরার সময়। ফেরা কিন্তু কোথায়? কলকাতা ছুটি নিয়ে আছে। তবু গত সন্ধ্যার রেশ রয়ে যাবে যত দূরই যায় না কেন। গত সন্ধ্যা এতই কি দামি? তোমায় কি দিতে পারি? আমার নিঃসঙ্গতা দিয়ে তোমাকে শুধু ডিস্টার্ব করেছি আমি। গত সন্ধ্যার পর এই কথা শোনালে আমায়? আমার যে দুর্বিষহ ভার বনলতা, তার চাপে রিক্ত আমি। কি দেব তোমায়? দিও না কিছু। যা পাবার অনেক পেয়েছি, আরো পাবো। অনেক সহ্য করেছি, আজও করি। তবুও মাঝে মাঝে মন বিদ্রোহে চিৎকার করে ওঠে, কেন কেন তোমার সাক্ষাৎ পাইনি তখন, যখন সময় ছিল। যদি আর একবার জীবনটা নতুন করে আরম্ভ করা যেত। অতীত আসে না ফিরে, আমিও ভেবেছি কত। ঠিক তাই, একবার ভুল হলে। चाय लाई थी गर्मा गर्म। রাম রাম বিজলাল। राम राम दीदी, राम राम। আরে মিস রায়, সমুদ্র কেমন ছিল আজ? ভালো, অনেকটা রাম। আরে থাক থাক বাবা, আমরাই ঢেলে নেবো খন। তুমি যাও, ব্রেকফাস্ট লাগাও। हाँ ठीक है साहब, ठीक है। এই যে এসে গেছে চা। দেখুন বেঁচে বেঁচে কেমন সময় আমিও পৌঁছে গেছি। আপনি যে এত ভোরে আজ? অতি বড় মুনি ঋষি, তাদেরও তো পদস্খলন হয়ে যায় কখনো কখনো। আমারও তাই সত্যবাবু। আরে আরে দিন দিন বেঁচে থাকুন। সত্যবাবু, হ্যাঁ, আজ গায়ে কিসের উৎসব? কে বলেছে? আমায় কেউ বলেনি। দেখলাম দলে দলে এলো সব সমুদ্রের তীরে, মেয়ে পুরুষের মেলা। সমুদ্রে ভাসালো ফুল, মালা, বেলপাতা। কিসের পুজো? কে জানে কিসের? খেতে তো 12 মাসে 36 পরব। আর গান গান শুনে মনে হলো এ ভয়ে, যেন কোনো অপদেবতার শান্ত থাকা যায়।
তাই নাকি? তাদের তো পদ্ধতিটা শিখে নিতে হয়। বলুন না সত্যবাবু, বুদ্ধাজিন কাকে বলে? বুদ্ধাজিন কোথায় শুনলেন? আমি তো বেড়াই ঘুরে ঘুরে, গ্রামের লোকের সাথে কথা বলি, কথা শুনি, এই তো আমার ঘোষ। শুনুন শুনুন মিস্টার ঘোষ, এমন স্বাস্থ্যকর কিউরিওসিটি। বলুন না সত্যবাবু। এরা বলে বুদ্ধাজিন সমুদ্রে থাকে, সমুদ্রের অপদেবতা সে। বুদ্ধাজিন দয়ালু দেবতা, বুদ্ধাজিন খেয়ালি দেবতা। মানুষের কষ্ট দেখে বুক ফাটে তার। কখন কার কি উপকার করা যায় তাই সে খুঁজে খুঁজে ফিরে বছরের একদিন। সে আমি জানি না, বলে আমারও তো কত অপূর্ণ বাসনা ছিল মনে, কিছুই তো হলো না তার। যত সব আজগবি কুসংস্কার। হ্যাঁ, সে কথা 100 বার। বুদ্ধাজিন যদি এতই উপকারী হয়, গাঁয়ের এই হাল কেন তবে? ওরে বাবা, বাজে উপকার করে বুদ্ধাজিন, এই ভয়ে বছরের ওই দিন ওরা সব ভয়ে হয়ে থাকে কাঁটা, দৌড়ে দিয়ে রাখে খিল। সে কি? কেন কেন? ওরা বলে বুদ্ধাজিন ভালো মনে যাই দিয়ে যাকো, ফল তার ভালো হয় না কো। কিরকম কিরকম? তোমরা সবাই এখানে? তুমি কখন উঠেছো ঘুম থেকে? এই এখনই একটু আগে আর কি। বনলতা, এই বতসী কোথায় গো? ঘুমোচ্ছি বোধহয়। কেন, কি ব্যাপার? ব্যাপার কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আমি গিয়ে দেখি। মিসেস সান্যাল। হ্যাঁ, কি? না মানে আপনি কি ওই অতসীকে উঠাতে যাচ্ছে? আমি না, মানে হ্যাঁ, কেন? অতসী কি শরীর ভালো নেই? অতসীর শরীর খারাপ আমি তো কোনোদিন দেখিনি। তবে কিছু না, যান তুলে দিন। কি ব্যাপার বলো তো? ব্যাপার আমার কি হবে? কিছু না। ভাই বনলতা, একবার এসো না ভাই, বড্ড কথা আছে। এসো। আসরটা ভেঙে দিয়ে গেল। কখন যে মাথায় কি চাপে। যাই রেডি? আরে যাই রেডি। ভালো করে ভেবে বলো, সিঁড়িটা হারায়নি তো কাল? না, অসম্ভব। সমুদ্রের তীরে তো গেছে কাল বিকেলে। সন্ধ্যেবেলা ফিরে পরিষ্কার মনে আছে দেরাজে রেখেছি খুলে। রাতে করনি তো কাল? না, একেবারে গেছি ভুলে। তারপর দরজাটি খুলে দুজনেই চলে গেছো খাবার সময়ে। ঠিক তাই। স্পষ্ট কথা বলি ভাই, এতটা অখেয়ালি হওয়া কিন্তু ঠিক নয়। এই আমাকেই দেখো, দুবেলা খেতে যাওয়ার আগে দরজায় তালা দিয়ে তবে যায়। আমি কি ভেবেছি ছাই এরকম হতে পারে? আমার তো মনে হয় মিস্টার সান্যালকে জানালেই ভালো। ওরে বাবা, না, সে হবে না। 3 মাস ক্যাট করে কথা শোনাবে, সে হবে না ভাই। ওকে যদি বলা যেত তাহলে আর তোমাদের কাছে কেন পরামর্শ চাইতে আসলাম বলো ভাই? কিন্তু না পেলে তো বলতেই হবে। পাওয়া যাবে না মানে? আলবাত পাওয়া যাবে। আরে চোর যে কে সে তো জানা, কিন্তু ধরো হয়েছে পাচার, এরই মধ্যে নিয়েছে তো কাল রাত্রির বেলা। হ্যাঁ, ডিনার টাইমে পেয়ে গেছে অনেক সময়, আনডাউটেড, মানে নিঃসন্দেহে। আরে করুক পাচার, তবু করে দেবে বার চাপ খেলে পড়ে। চাপ দেবে কি করে? পরেই তো হাতে নাতে ধরা। আরে হাতে নাতে ধরছি, দেখো না হাত পেতে। আর
দেখো শুধু চোখ মেলে কি করেন চাঁদ। হ্যাঁ দেখেছো? ফলো মি। ব্রজলাল, ও ব্রজলাল, একবার বাইরে এসো তো ব্রজলাল। শোনো, ওকে যা বলার আমি বলবো, যা করার আমি করবো। তোমরা শুধু গল্প করে যাও, যেন কিচ্ছু হয় না। ওরে বসে আছো কেন? কথা বলো। কি কথা বলবো? আরে যা বসে বলো না। তুমি শুরু করো না। এদিকে তো সারাক্ষণ বকম 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 বকম। আমি আর কটা কথা বলি ভাই। বলো লতা, কি যেন ওই যে বলছিলাম সকালবেলায় কি সুন্দর সকাল, সমুদ্রের ধার, কি ভালো লাগছিল, মনটাও কি ভালো। ও কি বিজলাল? হ্যাঁ কি হুকুম? হুকুম? এই ব্রিজলাল, তোমাকে না আমি ডেকেছি। এই দেখো না, সকালে একটু বাগানে গেছিলাম, এই আংটিটা যে কোথায় খুলে পড়ে গেল। আন্টি সোনেকা ছিল? সোনেকা না তো কি, পান্না বসানো। পান্নাবি ছিল? কোথায় কোথায় কিনলো? ওই বাগানে দেখো না, ওখানে বসে একটু গল্প করছিলাম। সকালেও আমলে ছিল। দেখো দেখো দেখো। তুরন্ত দেখছে, নবেন্দ্র মিলিয়ে যাবে, তুরন্ত দেখছি। বড়টা কি বলছিলে যেন তুমি? যে বললাম ভোরবেলায় সি বিচে সূর্যোদয়। হ্যাঁ সূর্যোদয়, মানে সানরাইজ। হ্যাঁ সানরাইজ, হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ সূর্যোদয়, সূর্যোদয় 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 ভালো নয়? পাওয়া গেল ব্রিজলাল? नहीं नहीं मैम साहब, नहीं मिला। সে কি, যাবে কোথায়? আরে কত ঢুললাম বাগিচায়, কোথাও পাওয়া গেল না। ঠিক বাত, একদম ঠিক বাত। আপনাকে বলি ম্যাম সরো তো সাহেব, দেখি। আপনাকে বলি ম্যাম সাহেব, আমার মনে হয় এই পাহাড়ে গিয়েছে এই বালু पर। এই বাহারে যাইনি কোথাও, গিরবে কি করে বালু পর? গেছি শুধু ওই বাগিচায়। সকালেও হাতে আংটি ছিল। তবে হতে পারে খুলে রেখেছেন গোসল খানায়। আমি তুরন্ত গিয়ে দেখে আসছি। ব্রিজলাল, ইধার आओ, ম্যাম সাহেব। ইধার এক্ষুনি आओ, ভালো চাও তো। আংটি নিকালো। আংটি? শুধু আংটি নয়, আমার কানের দুল। কানের দুল? हाँ, कान का मकड़ी, बुझा नहीं? नेका से जो जाता है, हम सबाई को बोका पाता है। क्या पता है? दिलवारी सच बात। हनुमान हनुमान देव का कसम। अरे काहे बाप बाराता ब्रिजलाल, मिथ्ये बात बोले। आंटीটা ভাত পেতে রাখা ছিল বাগানে, শুধু ওই মকড়িটা জন্যে। दिलवारी दिलवारी लालच लगलो, अंकित लिए लो, और कभी नहीं होगा दिलवारी, विश्वास करो कभी नहीं होगा। ठहरो ठहरो, मकड़ीটা तो निकालो। मकड़ी मकड़ी मालूम नहीं। हाँ भी लिए छिना। हनुमान देव का कसम। বটে, তাহলে পুলিশ বুলাও, বনলতা। हाँ हाँ ठीक, নিশ্চয়ই। দিদিমণি এই বলো না, যাও তো ম্যানেজার বাবু। पुलिस बुलाओ मत। सब बुलाले हो? सभी तो दे दिया। पुलिस ना बुलाना, मैनेजर बाबू को तो जरूर बुलाएगा। चोट्टा करूंगा। হ্যাঁ হ্যাঁ ঠিক, এই সমস্ত থিপদের একদম এনকারেজ করতে নেই। দিদিমণি গরিব আদমি। গরিব দিখাতা, আগে আগে গেস্টদের চুরি করে করে ফাঁক নেই করা হয়। ঠিক কথা, ঠিক কথা। कभी नहीं किया दीदी मनी,
यही मेरा पहला कसूर। हाँ, पहला कसूर हनुमान देव का। हनुमान देव का कसम। हनुमान देव का कसम, डॉक्टर हनुमान देव का कसम। पहला कसूर তুই বেকার যাচ্ছ, এই বলেছি সুটকাঠি দিয়ে তোর হাতে খড়ি। দিদিমণি विश्वास जान सीट काठी देखा नहीं करी। क्लास 4 लिखाई पढ़ाई बापूजी मरिए गेलो, बस पढ़ाई खत्म होलो। इधर उधर ढूंढे भूखा पेट, सोना अंगूठा देख के लालच তাই বলে সোনার আংটি ছোটখাটো কিছু হতো তাও ভেবে দেখতাম। হয়ে গেল চুপ एक दफे। एक दफा? नहीं, दो दफे। मगर एक तो बात दीदीमणि, पान का दुकान देने का मन है। 2-4 हजार रुपया यदि दिए दें दुआ करें दीदीमणि। মা গো মা, দেখো তোর আবার উল্টে টাকা চায়। ব্রিজলাল, তুমি যাও, हाँ दीदीमणि যাও, তুমি নিজের কাজ করো। ততক্ষণ আমরা ভেবে দেখি তিনজন। যাও। हाँ दीदीमणि सियाराम চোর রাম। এইবার বলো একে নিয়ে কি করা যায়? শোনো, ময়না তো পেয়ে গেছি। আমি বলি কি, আর কেন মিছে গন্ডগোল? কিন্তু করো না, চোরটাকে হাতে নাতে ধরে ছেড়ে দেব। অন প্রিন্সিপাল ছেড়ে দেওয়া ঠিক নয়, তবে শোনো, কেউ চোর হয়ে জন্মায় না। এই অবস্থার বিপাকে পড়ে ও হয়েছে চোর, আর আমরা হয়েছি যার যা হবার। তুমি যদি করো কনসিডার। কিন্তু অবস্থার বিপাক যদি বলো, কথাটাই ভুল কিছু নেই। এই আমাকেই ধরো, বাবার ছিল অগাধ টাকা। আহা, কত ভালো ভালো পাত্র এসেছিল, কিন্তু কবু ওই কোন মতিচ্ছন্নে যে ইংরেজিতে MA পাস দেখে আচ্ছন্ন হলাম। ইংরেজিতে MA পাস, তবু মিটলো না। তখন কি জানি ছাই, লেখক হবার ইচ্ছে, সংসারে মতি গতি নাই। আহা, বলেনি সে কথা আগে? না, বলেনি তা না। ছোকরা বয়সে তো কত লোকই কত কথাই বলে। ভেবেছি দুদিন গেলে সব ঘুচে যাবে, খেলে সংসারে ঠেলা। আহা, দেখো বাবা, লেখাটাও তো একটা কাজ। আহা করুণা, এই পোড়া বাংলাদেশে লিখে কটা টাকা আসে ভাই? তাও যদি সিনেমাতে নিত কোনো বই, সে মোরা কই। যাই বলো, তবু তো পেয়েছো কালচার। এই ছাটা মারি তোমার ওই কালচারের মুখে। আরে চাল নেই চুলো নেই, কালচার ধুয়ে ধুয়ে কি আমি খাবো? বনলতা, যদি বিয়ে করো তবে কালচার ছেড়ে ভাই কার বাড়ি ধরো। তোমার ওই পরামর্শ বনলতা কোনোদিনই নেবে না ভাই। তাতে আমার কি ছাই? কেউ দেখে না শিখলে ঠেকে শিখবে। আমার শেখার কিছু নাই, বিয়ে তো হবে না। কপালে কি আছে? এটা তোমার বেলা। কপালে কার কি লেখা আছে কেউ কি বলতে পারে? কপাল মানি না আমি। বিয়ে করা কি না করা এ সম্পূর্ণ আমার ইচ্ছা। হ্যাঁ জানি, তুমি তো স্বাধীন। হিংসে হয়? হ্যাঁ, হিংসে করি আমি, কিন্তু এই হিংসে সেরকম নয়। আমি চাই যেটুকুনি বিদ্যে আছে তাই দিয়ে নিরুদ্বেগ সাধাসিধি আর চাকরির স্বাধীনতা। বিবাহিত জীবনের দাসত্বের অপমান থেকে মুক্তি চাই শুধু। যে মেয়ের এইটুকু আছে, হ্যাঁ, তাকে আমি হিংসে করি, তোমাকেও হিংসে করি। এই দাঁড়া, চোখটাকে নিয়ে কি করি সেটা তো বলে যাও। কি যে হয়ে গেল কোথায়? গয়না পেয়ে গেছি, উদ্ধার পেয়ে গেছি। 2
তোমরা যা ইচ্ছে করো। অসহ্য লাগে। কেউ পেয়েও বোঝে না কতখানি পেল, যা পেয়েছে ঠেলে ঠেলে পায়ে ঠেলে ঠেলে নষ্ট করে। অথচ হয়তো কেউ অপেক্ষায় মরে, হয়তো পাওয়ার কথা তারই। শোনো ভাই, সব সব আসে। বিজলাল, ও বিজলাল। ব্রিজলাল ভুলে যাও, ছেড়ে দাও ওকে। আমরা সবাই ব্রিজলাল, অতীতের ভুলে সকলেই হয়ে গেছি গোলমাল। যাবে সমুদ্রের ধারে? চলো যাই। এই রুমাকে ডাকবে না? তবে তুমি করো ডাকাডাকি, আমি এগোলাম। বাবা, মেজাজটা কি! আধুনিক মেয়েদের ভাই খুঁড়ে খুঁড়ে পেন্না। করুণা, ও হ্যাঁ, আমি কেন ডেকে মরছি? আমিও যাই একটু হাওয়ায় খেয়ে আসি। গলাটা পুরো সুধীজন, চারুশীলা মহিলা ও বিচক্ষণ মহোদয়গণ, পৃথিবীর পরিক্রমা যদি বন্ধ না হয় তবে ক্ষতি কার? সভ্যতার ইতিহাস বৃদ্ধ হলে ক্ষতি নাই তার, তবে ক্ষতি কার? বনলতা, সঞ্জয়, অতসী, করুণার, রতিকান্ত, ব্রিজলাল, নাকি আমার আপনার? পৃথিবী যাক না ঘুরে, দিন আসুক দিন যাক চলে, কিন্তু না, আজকে এসব তর্ক না। আজকে থাকুক বক্তৃতা, মাদল বাজে ধিতাংতা ধিতাংতা ধিতাংতা। আজকে বাতাস নেশায় চুর, আজকে মাতাল সমুদ্র, মাদল বাজে ধিতাংতা, জোরসে বাজার ধিতাংতা। ভয়টা কিসের? ভয়টা কি? দেখতে মজা চাস নাকি? আজকে দিন বছরকার, আজকে সেদিন চমৎকার। মাদল বাজে ধিতাংতা, জোরসে বাজা ধিতাংতা। ধিংতি নাতিং ধিতাং তিং, ধিংতি নাতিং ধিতাং তিন, ধিংতি নাতিং ধিতাং তিন। আজকে কি এক মজার দিন, আসবে হেতা বুদ্ধাদিন, বুদ্ধাদিন, বুদ্ধাদিন। পৌঁছে গেছো বুদ্ধাদিন? ঠিক বলেছ বুদ্ধাদিন। হোটেলটা কার? শুনতে চাই। তোমার হোটেল সান্দ নাই। হুকুম মতো চলছো কি? একেবারে নেই ফাঁকি। ধিতাং তানি ধিতাং তা, কজন এবার বাসিন্দা? 6 জন পাবে বুদ্ধাদিন, 3টে মেয়ে পুরুষ 3। ধিতাং নাতিন ধিতাং তি, দুঃখ তাদের বড্ড কি? বাজগুবি এই বছরটা, দুঃখে পাগল সব কটা। ভাবছে ওদের 6 জনাই, পেতাম যদি সুযোগটাই, জীবনটাকে আর একবার সাজিয়ে নিতাম চমৎকার। ঘুচবে ওদের দুঃখ ঠিক, বুদ্ধাজনের শরণ্যিক। বাগানটাতে আজ রাতে বেরিয়ে আসবে জ্যোৎস্নাতে, পায়নি যাতা পাইবে, জীবনটাতে শুধরাবে। ধিংতি না থেকে ধিতাঙ্গে দিন, শান্তি না থেকে ধিতাঙ্গে দিন, ধিংতি না থেকে ধিতাঙ্গে দিন। সাবাস এবারে বুদ্ধাদিন। তোমার লাইট আছে প্লিজ।
রাতের পৃথিবী, রাতের আকাশ, রাতের চাঁদ, রাতের বাতাসে পরীরা পেতেছে আজব ফাঁদ। রাতের সাগর, জ্যোৎস্না নীল, পুরন্ত ঢেউ, পরাগ দিল। ভুলের মাসল দিও না আর, শুরু করে দেখো আর একবার। আবার জীবন সাজাক তোমার নতুন চোখ, নতুন অতীত এনেছে রাতের কল্পলোক। মাদলের আওয়াজ, মাদলের আওয়াজ। হ্যাঁ, আমি কি ঝম শুনলাম একটা? হ্যাঁ, 1 2 3 4 5 6। বাহ 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 বাহ। আসুন আসুন সঞ্জয় বাবু, এর মধ্যে এলেন যে ফিরে। ভালো লাগলো না? সেই একই বালি, একই ঢেউ সমুদ্রের জলে। লোকে বলে চন্দ্রালোকে সমুদ্রের ঢেউ, বালির ওপরে বসে দেখা এর চেয়ে কাম্য কিছু নাই। যারা বলে একা ছিল না নিশ্চয়। লেখকেরা চিরকালই একা। হয়তো বা এটা অভিশাপ। অভিশাপ? সে কি আশ্চর্য! সাহিত্য বাসরে এত খ্যাতি আপনার। অতি সত্য কথা সত্যবাবু। এই খ্যাতি আর নিঃসঙ্গতা ওরা দুই ভাই। তাই হবে। তবে ওই মিছে খ্যাতি নিয়ে খোঁচা দেন কেন? অত্যন্ত দুঃখিত। আপনি তো অবিবাহিত। করবো না অস্বীকার। এই অবস্থার তবে দায়িত্বটা কার? মানে অর্থাৎ এ কি সেই নির্জলা বরাত নাকি? না 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 না, অবস্থাটা সেরকম নেই, আর কারণও বিশেষ কিছু নেই। সত্যবাবু, এখানে নিভৃতে যদি প্রাণ খুলে দুটো কথা বলা যায়, কিছু কি যায় আসে? যা মনে আছে প্রাণ খুলে বলে যান। 5 কান না হবার দায়িত্ব আমার। বসো। হ্যাঁ, বসি বসি। সত্যবাবু, আজ কেন মনে পড়ে এত কথা বলি তা শুনুন। হ্যাঁ বলুন। ওই বিশ্ববিদ্যালয় ছেড়ে হ্যাঁ, বেরিয়েছি সবে। আচ্ছা। আহা, কবে গেছে সে সমস্ত দিন। একজন এলো এই জীবনে, উচ্ছল প্রাণের বন্যা দিয়ে দিয়েছিল প্রায় প্রতিকার সব বাদ। জীবনের সেই অপূর্ব আস্বাদ বাড়ি। সরি, মনে হচ্ছে কারা যেন আসছে ফিরে। এলো জ্বালাতে। মনে হচ্ছে মিস্টার চৌধুরী মিসেসের সাথে। গুড গড, আমার এখন একেবারে কথা বলার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, আমি যাই। আরে ম্যানেজার বাবু, বসে বসে দেখছেন, বসে চুপ করে দেখছেন পুনমের অপরূপ শোভা। কবিতা লিখুন। আসুন আসুন, হোটেলের ম্যানেজার কবে কোনখানে কবিতার মানে বোঝে, লেখা তো দূরের কথা। ঠিক বল, আমাদের দুজনকেই তো কাম করে খেতে হয়, কবিতা লেখার সময় কোথায়? ঠিক ঠিক। কি বলো প্রতসী? আরে বেঠিক কি আমি বলি কবি, সব দামি কথা। তা না হলে এত টাকা কামাই কি করে হলো? রূপে এত দামি চিজ, তাই না ম্যানেজার বাবু? দামি বলে দামি? দেখো ম্যানেজার খাঁটি কথা বলে বরাবর।
নেহাত বেকার আছে কলেজের লিখাই পড়ায় রুপিয়া যদি কামাই না হতো কুছ 2-4 বছর কলেজে পড়েছি আমি, সেটা যে বেকার তাতে কোনো সন্দেহ নেই। আরে দেখো দেখো পরিবার পরিবার গোসা হয়ে গেল। আরে আমি কি তোমার কথা বলি? বুঝলেন ম্যানেজার বাবু, হ্যাঁ কারবার নিয়ে থাকি, সময় ছিল না বাকি কলেজে পড়ার, লেকিন বরাবর ছিল মনে বউ হবে কলেজের পাস আর হতে হবে খাস মনেদি ঘরে। আমি চাই একটু শুয়ে পড়ি গে যাই। কেন কেন, শরীরটা ঠিক আছে তো? আচ্ছা শরীর আছে তো ভালো, সমুদ্রে বেশি ডুব দিয়েছেন নাকি? আরে না না, হাঁকি হাঁকি দিবার মতলব তাড়াতাড়ি। না, আমার মাথা ধরে গেছে ভারী। আরে কি হয়েছে বলো তো? সারা দিন লাগাতার খিটবে, এত টাকা খরচা করে সি সাইডে আনলাম চেঞ্জ হবে বলে মেজাজটা এমন করে আছে যেন মনে হচ্ছে টাকাটা বিলকুল বিলকুল চলে গেল। তাহলে চলো একটু সমুদ্রে ধরে যাই, দিয়ে রসিয়ে রসিয়ে আমাকে টাকা উঠিয়ে দিন। আরে আতসি এ আতসি এ আতসি 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 বনলতা কোথায় গেছে দেখি আপনার? ও আচ্ছা, আমার ঢুকতে হবে। সত্য বাবু, ও সত্য বাবু, আরে এই তো আমি এখানে। হ্যাঁ বলুন বলুন। ওরা কি এসেছিল এদিকে? ওরা মানে মিস্টার সান্যাল কই না তো? ভালোই হয়েছে, আমি তবে যাই শুতে, মাথাটা বড্ড ধরেছে। আপনারও মাথা ধরা? আর কোনো ধরেছে নাকি? মিসেস চৌধুরী। বেচারি অতসী। কেন বেচারি কেন? মাথা ধরেছে বলে? দোষটা আসলে ওর মাথার নয়, দোষটা আসলে ওর মাথার নয়, অতসীর ব্যথাটা কোথায় সে কথা একমাত্র আমি বুঝি। আসুন আসুন সঞ্জয় বাবু, কিছুটা সময় পাওয়া গেছে নিরিবিলি। এত খালি সিলি বাঙালি মেয়েরা হয়, তবে কোন শালায় বিয়ে করতো? ঝুটমুট বিয়ে করে তো ফেসে গেছি আমি। অসভ্য ব্রুট। আগে কিছু না, যাকে আচ্ছা যে কথা হচ্ছিল তখন মুড চলে গেছে সত্যবাবু। এই ভাগ্যের ফেরে হয়ে গেছি কাবু একেবারে। হবে নাকি একমাত্র? না না, আমার শুধু এই সাদা জল চলে। এও তো সাদা বিশুদ্ধ জিন। ওরে বাবা, যে জিন চেপেছে ঘাড়ে তাকে সামলাতে তটস্থ সারাদিন, আর জিন হজম হবে না আমার। মানে ডাকছে। বাবু, আরে ম্যানেজার, যাই স্যার, আবার যে পড়ে গেল বাধা। যাবে না, যত পারে চেঁচাকে ওই গাধা। ও এসব বলে কি হোটেলের ম্যানেজারি করে চলে? আমি যাই দেখে আসি, আপনি একটু বসুন, ঠিক আছে? সঞ্জয়, ও তুমি কি? এর নাম জিন। ওটা তো মদ। জিন কথাটা ইংরাজিতে মদই বোঝায়, হিন্দিতে আর একটা আছে বোধহয় নাম। সবাই তা জানে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। কি তবে প্রশ্ন বলো? এইভাবে জীবনটা নষ্ট করছো কেন? নষ্ট যদি করে থাকি সে তো বহুদিন আগে ঘটে গেছে অতসী। সেদিন ওই তোমাকে ছেড়ে বেরিয়ে পড়েছিলাম সাহিত্যিক হব বলে। হয়েছ তো সাহিত্যিক। হয়েছি তা ঠিক অতসী, হারিয়েছি যত
পেয়েছি কি তত? ওই একখানি ভুলে। ভুল? ভুলটা কি একাই তোমার? আমি করিনি ভুল সে সময়? মনে ছিল দারিদ্র্যের ভয়, বাড়ির তুমুল চেঁচামেচি, অশান্তি, আপত্তির ভীতি। দারিদ্র্যের ভয় তো অতসী খাঁটি ছিল, কিন্তু আজ নিয়তির ঠাট্টাটি দেখো। এই টাকা নিয়ে আমি কি করব ভেবে ভেবে ওই জিন কিনে খাচ্ছি। কিন্তু তোমার স্বামীর তো অনেক টাকা রাখেন, তার আমার সিকি ভাগও নেই। আমি জানি আমার আমার পাওনা ছিল এ কথার খোঁচা সঞ্জয়। খোঁচা তোমায় দিইনি আমি অতসী, বিশ্বাস করো। সঞ্জয় ঘোষ ওই মিথ্যে এক প্রতিজ্ঞার কবল ছাড়িয়ে সেদিন যদি জোর দিয়ে জানাতো, অতসী আমি তোমাকেই চাই, আর যদি কিছু নাও আর পাই, তবে আজ তবু মেনে নিতে হবে প্রতিজ্ঞা তোমার হয়নি তো নিষ্ফলা। সাহিত্যের অচঞ্চলা খ্যাতি। ভুল, ভুল অতসী, অতি ভুল। সাহিত্যের সাফল্য আমার আরো বেশি হতো যদি তুমি আমার সাথে থাকতে। সত্যি সত্যি তাই মনে করো সঞ্জয় তুমি? সত্যি মনে করি। এ আমার ধ্রুব জ্ঞান অতসী, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই অতসী। আজ যে লেখার হাত ক্লান্ত এত, মনে আজ এত অবসাদ। সাহিত্য সৃষ্টির পথে এই কি আমার সহায়? ভাবনার স্রোতে জানো আমার ভাটা পড়ে গেছে। তাই 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 আমি ধরেছি আজ এই মদ। কি ভুল করেছি সঞ্জয়, কি ভুল করেছি। একখানি ভুল জীবনটাকে না নির্মূল করে রেখে যায়, ফেরবার আর কোনো উপায় রাখে না। ওই আমার নিয়তি সঞ্জয়, ওই আমার নিয়তি। আমি যাই সঞ্জয়, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। চলে গেল। আমিও যাই সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। জমে গেছে, জমে গেছে। ছজন সেটিং। আসুন আসুন, আজ রাত বড় চমৎকার, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। সত্যবাবু, বনলতা ফিরেছে কি? হ্যাঁ হ্যাঁ ফিরেছে, মাথা ধরে গেছে বলে গিয়ে শুয়ে পড়েছেন। তাই নাকি? মিস্টার সান্যাল, তাহলে তাড়াতাড়ি ঘরে যান। মাথা যদি ধরে থাকে তাহলে নিশ্চয়ই এতক্ষণ ঘুমে পাথো, তাই না? হ্যাঁ তাই 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 হবে। তাহলে কাঁচা ঘুম ভেঙে লাভ নেই, তার চেয়ে বরং করুন না এখানে একটু টাইম পাস করুন। সেই ভালো, সেই ভালো। এমন চাঁদের আলো আজ। আমি চলি, হ্যাঁ আমি চলি, অনেক কাজ জমে আছে। হ্যাঁ করুণা, তোমায় একা পেলে এত কথা বলার থাকে। তবু এই লুকোচুরি। লুকোচুরি? লুকোচুরি আমার স্বভাবে নেই একেবারে।
নির্দ্বিধায় বলে দিতে চাই, সত্য বলে মেনেছি, কিন্তু কিন্তু ওর সেটা সহ্য হবে কেন? আমার দুঃখ দেখে আমি কষ্ট পাই। স্ত্রী যদি স্বামীর কথা বুঝতে না পারে, তার চেয়ে বেশি কষ্টের কিছু নাই। সত্যি তাই। কি করে যে হলো এরকম? লেখাপড়া কম তো করেনি, এমএ পাস। আমি তো কখনো কলেজের ডিমই নি চৌকার। করুণা, তোমার মন উন্মুক্ত আকাশ, উদার দিগন্ত ছ মাঠ। ইউনিভার্সিটিতে ডিগ্রি পেয়ে এই বাঙালি মেয়েদের শুধু স্টাইলটাই আছে, এই মনের অনুভূতি এসব ভোতা ভোতা হয়ে গেছে সব। না না না, ছি 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 ছি, এই কথাটা বলা ঠিক নয়। বনলতা একটু হয়তো বেশি সাজে গোজে, তাই বলে অনুভূতি ভোতা হয়ে গেছে, এই কথা কি বলা চলে? জানি জানি করুণা, জানি অন্যায় আমার এ কথা বলা। মনে মনে যাই ভাবি, কিন্তু মুখে স্ত্রীর নামে কিছু আনতে আমার লজ্জা লাগে, লজ্জা। আমি তো বুঝি না অত শব্দ। মুখ্য মেয়ে আমি, সামান্য চাকরি করে শুধু চেষ্টা করি যাতে কারোর বোঝা না হয়ে থাকতে হয়। করুণা, তোমার জয় তো সেখানেই। কঠোর পরিশ্রমে যে জীবনকে পেরেছে চ্যালেঞ্জ জানাতে, কেন কেন তার সাথে পরিচয় হলো না জীবনের প্রথম প্রভাতে? বনলতা তোমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে, তবু মনে হয় তোমার গভীর মন বোঝার ক্ষমতা বনলতার নেই। ঠিক তাই। কতটা গভীরে ডুবে ডুবে জল খেতে টেক পারা তোমারই, কি যাত্রার কাজ, তোমারই কাজ। এ কি বনলতা, এই ঘুমোওনি এখনো? বলে যে এত সব কথা শোনা যেত না। উদার দিগন্ত মাঠ, উদয় উন্মুক্ত আকাশ। ছি ছি বনলতা, ছি! এই সামান্য ভদ্রতাটুকু ভুলে গেলে? আরে আড়ি পেতে কথা শোনা অতি নীচ কাজ। আহা, মরে যায় মরে যায়। উদারতা তোমাদের একচেটিয়া না? বনলতা, কালচার যদি থাকে ছিটে ফুটা বাকি। কালচার বলে কাকে? আমি তো খবর রাখি স্টাইলে। এর থেকে বেশি কিছু শিখিনি কলেজে। কালচার যদি পেতে চাও, ওর সব করুণার কাছে অভ্যেস আছে ওর। না না না, করুণা, করুণার নামে আমি কোনো কথা শুনতে চাই না। দোষ যদি কিছু হয়ে থাকে সেটা আমার। মহানুভবতা? এমন কি দেখেছো করুণা কোনোখানে? কত উচ্চ মন, কত মিথ্যে কুৎসার কোনো দরকার ছিল না বনলতা। আমি তোমার স্বামীকে কখনো কেড়ে নিতে চাইনি। কেড়ে নিতে, ছেড়ে দিতে এত কষ্ট ভেবেছো আমার? এতদিনে ছেড়ে দিয়ে আমি নিজেই যেতাম একটা চাকরি নিয়ে। পড়ে আছি এই ভেবে সমাজের চোখে আলো মুখ যাতে কালো না হয়ে যায়। এত ভালো দিন গেছে আজ, এটা কি? কত সুন্দর রাত, সব মাটি করে দিয়ে গেল। হ্যাঁ, যা হওয়ার তা তো হয়েই গেল। দু চারটে কথা বলে যদি মনের ভার কিছুটা হালকা হয়। চলো 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 যাই একটু সমুদ্রের ধারে। ধিতাংতা 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 ধিংতি নাতিং ধিতাং তিন, ধিংতি নাতিং ধিতাং তিন, ধিংতি নাতিং ধিতাং তিন। আজকে কি এক মজার দিন, আজকে কি এক মজার দিন। ধিংতি নাতিং ধিতাং তিন, আজ এসেছে বুদ্ধা দিন, বুদ্ধা দিন, বুদ্ধা দিন। ধিংতি নাতিং ধিনাতিন, ধিংতি নাতিন ধিনাতিন, যাচ্ছে চাই পাচ্ছে তা। ধিংতি নাতিন ধিনাতিন, কষ্ট কারু থাকছে না। ধিংতি নাতিন ধিনাতিন, ধিতাং তিনা ধিতাং তিন। সাবাস পটে বুদ্ধাজি, চাইলো যে যা পাচ্ছে তাই। সাবাস তোমায় সঙ্গ নাই। এই হোটেলে সবাই কার? কিছু নাই দিদা দিদা।
সেই তো মজা বুদ্ধাজিন, আবার সবাই শান্তিহীন, যা পেল তা রুচ্ছে না, কষ্ট কিছুই ঘুরছে না। কে মনে যায় বন্ধুটা পেয়েছে সব জান্নটা। কারুর ভালো করতে নেই, নেমে খারাম সব কটাই। ধিতাংকা নেই ধিতাংকা, সবাই তোরা চলে যা। ধিতাঙ্গে নানি ধিতাংকা, সবাই ওরা চলে যা। ধিতাঙ্গে নানি ধিতাংকা, সবাই ওরা চলে যা। ধিতাঙ্গে নানি ধিতাংকা, সবাই ওরা চলে যা। যাকে চলে সমাজের যত সব নিন্দে হয় আর কত সহ্য করা। এত রাতে ট্রেন পাওয়া যাবে? কাল সকালেই যাবো, কাল সকালেই যাবো। গোছানো তো রইলই সব। অসম্ভব জানি, তবু একটা কবিতা করি, বারবার ঘুরতে আসে মনে। কি সে কবিতার কলি? করুণা সান্যাল, করুণা সান্যাল, করুণা সান্যাল। এ কি তুমি? করুণা সান্যাল, করুণা সান্যাল, যেন চিরদিন। কোথায় চলেছো তুমি এত রাতে? বনলতা, অনেক বাড়াবাড়ি করেছো, সবকিছুই তো একটা সীমা আছে নাকি? इधर से उधर दौड़ा रखा, कभी इधर दौड़ा रहा, कभी उधर दौड़ा रहा। बताइए आगे अभी एक बार फिर और डांस हो गया मेरा। हाँ, ये जिस महिला का उसको हम बोले अब आपको नहीं देंगे, आपकी यादों को हमारे साथ रहने दीजिए। एक ही ব্যাপার है। কি হচ্ছে? हमको देख के नहीं लग रहा कि भूत बने होंगे हम। भाभी जी का কি আপনি তো মিস রয়, হ্যাঁ তাই তো? মিশ্রা, ও তো বনলতা, মিসেস সান্যাল। মিসেস সান্যাল? হ্যাঁ, আর মতো কে? ওরে বাবারে, মাথায় কি যেন মারলো। হাতুড়ি ঘা। হ্যাঁ, ঠিক তাই, হাতুড়ি মারি। আরে আরে, আমার কপালে তো তারই চোট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা স্বপ্ন নয়, স্বপ্ন নয়, মনে হয় যেন। কোথায় ঢুকেছি? চাকরিতে। আশ্চর্য ব্যাপার, আমিও তো তাই। আমি যেন মনে হলো এই মিসেস রায়ের আমি। তাই না? সবুর সবুর সবুর, কিছু গন্ডগোল আছে, এ ভেবে চিন্তে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, বলো তো, এই কপালে হাতুড়ির আঘাতের আগে কি কথা হচ্ছিল আমাদের? তুমি যেন বলছিলে ওই করুণা সান্যাল, করুণা সান্যাল, করুণা সান্যাল বলে ডাকা কবিতার মতো। কবিতাটা কবিতাই রইল না, হয়ে গেল সাদা মাটা একখানা না, বাঁচা গেল। না 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 না, মিস রয়। আচ্ছা, আপনি তো মিস রয় তাই না? ঠিক ঠিক, যেন মিস সান্যাল নয়। না করুণা, মিসেস সান্যাল তুমি, আমি মিস রায়। আমি তবে কাকে, কার কাছে? এমনি বেদর নিজেরই পত্নীর কাছে। অনিয়ম কিছুই হয়নি। করুণা লিখেছে ভালো ভালো তো বনলতা, তুমি হ্যাঁ, মানে স্টেশনে বোধ হয়। কি
এই তো নিশ্চয়ই, কেন নয়। সুটকেস ধরে এক পা করে ভেবে যাওয়া চাই, সুটকেস যেন না হারাই। হারালি কি করে? আমরা তো এখানেই আছি। আরে বাবা, এটা সে হারানো নয়, এসব জটিল যত গন্ডগোল। উফ, কে যে কার আর কোনো গন্ডগোল নাই, আমাকেই করেছিলে বিয়ে। আমি মিসেস সান্যাল। তবে আমি খামোখাই বোকা কথা। খামোখাই বটে, সে কথাগুলো বলার ছিল বনলতাকে। না, এই তো প্রবলেম, প্রচুর গন্ডগোল। আচ্ছা, এতদিন ঘর কি করেছি আমি আপনার সাথে? না, ঘর নয়, করেছিলে প্রেম। প্রেম? কার সঙ্গে? আরে বাগানে তো আমি তোমাকে। না, এই থামো, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, একখানা কথা ধরো। আচ্ছা, এই সুটকেসটা ধরো। মুশকিল, আমি তো মিসেস সান্যাল। এই পেয়েছি, এই কথার জবাবটা দাও তো। আচ্ছা, কে আমার বউ? বনলতা। মিসেস সান্যাল। আমি? না, তুমি। না, তুমি। না, তুমি। আরে তুমি। আরে চুপ করো সব, একে বলো। আচ্ছা, প্রথমে তুমি বলো, কে আমার বউ? আমি। আর কার হবে কপাল? হ্যাঁ, তুমি বলো তো, কে আমার বউ? ওই যে করুণা, ঈশ্বরেরও অসীম কৃপা আমার উপর। তাই হবে। বনলতা, আমরাও তো কম যাইনি। তাও ঠিক। আচ্ছা, কে ওখানে? লোকে বলে সঞ্জয় ঘোষ, পেশায় লেখক, সাহিত্য সাধনায় চিরকুমারের ব্রত নিয়ে শেষে রত এই সুরার সেবায়। চিরকুমার ব্রত? আপনার স্ত্রী তো জলজ্যান্ত বর্তমান। অতসী তো। আয় দেবী, আপনার কথা যদি সত্যি হতো, অতসীকে প্রত্যাখ্যান করে আজ আমার এই হাল। অতসী, দেখো তোমার স্বামীর মাথার কি গন্ডগোল। কার কথা বলছো করুণা? আমার স্বামী তো ঘরে ঘুমোচ্ছে, আমি তো এতক্ষণ তার কাছেই বসেছিলাম। কি ভুলভাল বকছো? এই তো তোমার স্বামী। বনলতা, আমি কি কখনো তোমার সাথে করেছি কোনো খারাপ ব্যবহার? তুমি সকলের সামনে আমাকে এভাবে। কি বা আসে যায়? জানি তুমি মিসেস চৌধুরী। এরা তো জানে না কেউ, অতসী চৌধুরী আসলে অতসী ঘোষ হতো যদি আমি মুখের মতন সেদিন জীবনের ডাক ছেড়ে। দাঁড়ান। আচ্ছা, মিস্টার চৌধুরী সে আবার কোনজন? তার সঙ্গে সাক্ষাতের কি সুযোগ হবে না আমাদের? আরে অতসী, তুমি যে চলে এলে বেশ। মাই গুডনেস! আরে আপনাকে তো আমি দেখি না। হ্যাঁ, কি যে প্রজ্বলন! আরে আপনারা সবাই এখানে? হ্যাঁ, রিজলাল চৌধুরী আছি। চিনে নিতে এত দেরি কেন? এতটা উন্নতি পানির দোকান থেকে না সিধে পথে? হয়তো বাকচুর কিসে, তবুও তো ইনকাম ট্যাক্স সব ফাঁক করে দেবে, প্রায় সবই দিয়ে দিতে হলো। কিছুই দেয়নি, সব ব্ল্যাক মানি, চেনা যায় এক নজরে।
দেখুন মিস্টার ঘোষ, বনলতা দেখো, গোড়ায় সুযোগ পেলে ব্রজলাল কি দেখাতে পারে। আরে থামো থামো, একটু ভেবে কথা বলো। এই সুনেলির মিসেস সান্যাল, প্রশ্ন হচ্ছে গিয়েছে কি চুরির অভ্যেস? বনলতা এ কি জাতা? মিসেস সান্যাল, সুনেলিন রিজলাল এক্ষুনি তো হাতুড়ির বাড়ি খাবে। তার আগে চটপট বলে দেখি, চুরির অভ্যেস দিয়েছ কি ছেড়ে? ঝুট, আরে ঝুট, বিলকুল ঝুট। আরে তোমাদের সবার মাথা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? মাদল আরে অতসী, এই অতসী, কি হলো অতসী? মেনসা বলো রিজলাল, ওতসির কাল হলো শেষ। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখে নিবে, আমি মানারির মামলা ঢুকে দিবে। এই চলো তো অতসী, ঘরে যাই, চলো তো। এই ব্রিজলাল তুই? আরে বাস, তুই বলে দিল। তাহলে অতসী এতক্ষণ স্বপ্ন দেখে গেছে? জীবন সঙ্গিনী হয়ে তুমিই রয়েছো আমার সাথে। আরে আরে আরে, আমার পোড়া কপালের দোষ। জানো, সে মজার এক স্বপ্ন। আমাকে বিয়ে না করে তুমি যেন ওর হাতে, ও সে কি মনস্তাপ অতসী। কি আশ্চর্য, আমিও তো তাই দেখলাম যে চোরটাকে বিয়ে করে। অতসী, আরে অতসী, অতসী, অতসী। থাম বেটা, পুলিশে দেওয়াই ওকে ঠিক ছিল। পুলিশে না দিয়ে দয়া করে মাথায় চড়ে বসেছে। আমি হ্যাঁ রিজলাল, তুমি গিয়ে চা বানাও দেখি। কি বাপ, নীল হয়ে গেছিল নাকি? मत मत करो मत, जो बोला है वो करो। ঠিক আছে রেম সাহেব। কতবার বলা যায়, চা চা নিয়ে এসো। জানি না কিভাবে সকলেই একই স্বপ্ন দেখে। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, গোলযোগ রয়েছে কোনোখানে। তার মানে কোনো ম্যাজিক দেখালো নাকি কেউ? নাকি কোনো পরি এলো সমুদ্রের ঢেউয়ে চড়ে? পুরি চীন, বুদ্ধাজি। বুদ্ধাদিন মনে নেই? আজ সকালেই তো ম্যানেজার সত্যবাবু বললেন বছরে একদিন বুদ্ধাজিন আসে মানুষের দুঃখের অবসান ঘটাতে। সত্যবাবু, সত্যবাবু কোথায়? হ্যাঁ সত্যবাবু, সত্যবাবু সব ওর শয়তানি, সব ওর শয়তানি। হ্যাঁ, চলো খোঁজা যাক যে। চলো 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 চলো। সত্যবাবু, 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 সত্যবাবু। সুধীজন, চারুশীলা মহিলা ও বিচক্ষণ মহোদয়গণ, মহামতি রতিকান্ত, ব্রিজলাল, সঞ্জয়, বনলতা, অতসী, করুণা পেয়েছে সময় সঠিক রাস্তা বেছে নিতে। অতীতের চৌমাথায় ফিরে দেখে যদি হিংসা হয়, ব্রজপুরে সমুদ্রের তীরে নেপচুন হ্যাপি লজ ঠিকানা তো আগেই দিয়েছি। বছরে যে একদিন সে কথাও বলেই নিয়েছি। অতীতের ভার তবু যদি ক্লান্ত করে, বুদ্ধাধীন করুক উদ্ধার। নাটক আর একটু বাকি,
তবু যে এসব কথা বলি হেতু তার আমি আর নেই হেতে। নমস্কার, চলি। তাই তো আপনার এই তো এই তো এই তো এই তো এখানে সত্যবাবু, আরে ঘুমিয়েছেন নাকি? শিয়রম শিয়রম কি পরিণাম, শিয়রম কি পরিণাম। ভেতরে নিয়ে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ছুটকুজিন তিনবার বলবো তার সঙ্গে আজকে এক মজার দিন, আজকে এক মজার দিন, আজকে আসবে ছটকুজিন, 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 সত্য সিদ্ধ ছটকুজিন, সত্য সিদ্ধ ছটকুজিন, আজকে আসবে ছটকুজিন, আজকে এসেছে ছটকুজিন, 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 ছটকুজিন। যে যে চরিত্রে অভিনয় করছে একটু আমি পরিচয় করিয়ে দিই। প্রথম থেকে সত্যসিন্ধু সৌভিক রায়চৌধুরী, তারপরে রতিকান্ত, রতিকান্ত হচ্ছে আমাদের কাজী মোহাম্মদ শফিক। করুণা সান্যাল, মানে প্রথমে ছিল রতিকান্তের স্ত্রী, পরে হয়ে গেল প্রেমিকা আবার স্ত্রী, করুণা সান্যাল ঈপ্সিতা রায়চৌধুরী। তারপরে হচ্ছে অতসী চৌধুরী, অতসী চৌধুরী সঞ্জয়ের স্ত্রী, আবার টাকার লোভ হয়ে গেল ব্রজলালের স্ত্রী, আবার ব্যাক করে আবার সঞ্জয়ের স্ত্রী। পায়েল সিনহা, আর বিয়ে না করে স্বাধীন জীবনযাপন মিস বনলতা রায়, সেখান থেকে হয়ে গেল বনলতা সান্যাল, মানে বিয়ে হয়ে গেল মিসেস সান্যাল হয়, আবার ব্যাক টু মিস বনলতা রায়। ববিতাদি ববিতা ঘোষ। সঞ্জয় ব্যর্থ লেখক, তারপরে হয়ে গেল সফল লেখক, প্রচুর টাকা, তখন আবার অবিবাহিত, তখন কি করবে, জিন কিনে খায়, ব্যাক আবার সেই ব্যর্থ লেখক, আবার অতসীর পাল্লায়। আমাদের সবার সুদীপ্ত মুখার্জি। আর এখানে বুড্ঢাজিন যাদবজি সব থেকে কম রিহার্সাল করেছে, সামনে বলছি, কারণ যাদবজিকে উনি যে প্রফেশন সেই সময় দিতে পারেননি। যাদবজি, বুড্ঢাজিন শ্রী মনোজ যাদব। আর ছটকুজিন, ফাঁকিবাজ ছটকুজিন একদিন রিহার্সাল করেছে, সেটা হচ্ছে গৌতম দা। সত্যসিন্ধু মারা গিয়ে ছটকুজিনে ফিরে এলো শ্রী গৌতম ভদ্র। আর আমি শ্রী ব্রজলাল চৌধুরী, মানে ব্রিজলাল। চাকর, টাকা প্রচুর হবে, সেই থেকে বিশাল বড় মাল্টি মিলিয়নিয়ার, সে আবার ব্যাক টু চাকর। ব্রজলাল চৌধুরী শ্রী তুফান অধিকারী। আর এবার বাকিরা যারা যা বলছি, লালটু আমাদের মিউজিক দিয়েছে লালটু। আর আমাদের সঙ্গে যেহেতু এই নাটকটা খুব কঠিন নাটক, খুব ছোট ছোট ডায়ালগ, কাউন্টার ডায়ালগ ছিল, প্রম্পটার রাখতেই হয়েছিল। একদিকে অন্বেষা, আরেকদিকে পারমিতা, মা মেয়ে দুজনেই সাহায্য করেছে। সুমন আমাদেরকে বাইর থেকে সাহায্য করেছে, জেরিন বাইর থেকে খুব সাহায্য করেছে। আমরা সবার কথা বললাম, কিন্তু আমাদের যে দুর্ধর্ষ মেকআপ করেছেন ঈপ্সিতাদি, তাকে কিন্তু ভুলে গেলে চলবে না। প্রত্যেক বছরই কিন্তু উনি আমাদের এই সাহায্যটা করে দেন, আর আমাদের অর্ধেক কাজ তো ওখানেই হয়ে যায়। আচ্ছা, আসল কথাটাই তো বলা হলো না। এই যে আমাদের ডাইরেক্টর সাহেব, এই ডাইরেক্টর সাহেব যদি না থাকতো, ইনার যদি মানে প্রচেষ্টা না হতো, আমাদের পক্ষে এইসব নাটক করা সম্ভব হতো না।